আমি শুধু আপনার কথা দেওয়াটা শুনবো, এরকম একটা বাবা আপনাকে হতে হবে যে বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলেন তো কথা দিতে পারেন কিনা? 4-5 জন কয় পারি, বাদ বাকি চুপ করে বসে আছে। তোমরা যদি কথা না বলো, তোমাদের গলা দান করেছে কে? এই গলা মুহূর্তের মধ্যে ক্যারাবেরা করে দিতে পারে কে? সুতরাং কথা দিতে হবে। জুমার মধ্যে ঢুকছেন, এই জুমাটা কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে বসে থেকে যদি আল্লাহর সাথে কথা দিতে না পারেন, আপনার সাথে বোকা এবং আপনার সাথে কপাল পোড়া মানুষ আর হতে পারে না। তাহলে কথা কি দিতে পারেন? আপনি বাড়ির গার্জিয়ান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি পারবেন? 2 নম্বর কথা দেওয়া লাগবে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কোনোদিন যেন সাক্ষী না দেয় যে আপনি বিড়ি সিগারেট খান, এই কথা দেওয়া লাগবে। তাহলে কি এই বুদ্ধি করবেন নাকি? তাহলে সোলপোল আর বউ এই 3 জন না জানলেই হলো, তাই তো? হ্যাঁ, সোলপোল না জানলেই হলো, ওই পায়খানা বাইরে মরে যায় না। আপনি একজন মুসলমান, আপনার চরিত্র, আপনার স্বভাব, আপনার আচরণ, আপনার মুখ সবকিছুর মধ্যে মুসলমানিত্ব থাকা লাগবে কিনা জোরে কর? হ্যাঁ, আমরা ভুল করি, কিন্তু ভুল থেকে আমাদের সরে আসার সুযোগ আছে না নাই? আপনি এতদিন ভুল করেছেন, কি তওবা করার সুযোগ নাই? না মরে গেছেন আপনারা? যত বড় অপরাধী করুক, আল্লাহ তো তওবার দরজা কথা কয় না রে। আপনি তওবা করলে খুশি হবে কে? আপনার তওবা করলে আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবে কে? আল্লাহ বলছে, বান্দা তওবা করে দেখো, তোমার তওবা করতে দেরি হবে, আমার মাফ করতে দেরি হবে না। ভুল করেছেন, কিন্তু আপনার মৃত্যু এখনো যেহেতু আল্লাহ দেয় নাই, সংশোধন হওয়ার সুযোগ এখনো। মরে গেলে তার কিছু করার থাকবে না, যেরকম ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। মন খারাপ করলেন নাকি? আমি আপনাদের বিড়ির টাকা বাঁচালাম, সিগারেট টাকা বাঁচাই দিলাম, ঠিক না? যদি বিড়ি সিগারেট টাকা বাঁচা দিলাম, আপনি তো বড় লোক হয়ে যাবেন আজ থেকে। 1 প্যাকেট বিড়ির দাম 50-60 কত দেখছে? আমি চিন্তা করে দামটা শুনে নেবো, কে দাম কওয়া পায়, আমি তো জানি নাই। ফরাসকে গেছে 30 টাকা, মানে জানে বাবা। ভাইরা আমার, এরা কত নম্বর চালাক মানুষ আর বুদ্ধিমান মানুষ। ভাইরা আমার, তার চিন্তা করেন, আপনার প্রতিদিনের এই টাকাটা বাঁচলে, এই টাকাটা আপনার সংসার ভালো চলবে না? বলেন তো। আপনি মসজিদে দান খরচ বেশি করে পারবেন না? এতিম মিসকিন মাদ্রাসা বিভিন্ন দান বেশি করে পারবেন না? প্রতিদিন 30, 35, 40, 50 না, কে কত করে খায় আল্লাহ জানে। ধরেন মিনিমাম 50 টাকায়, ধরেন 50 টাকা দিনে বাঁচা মানে কি? মাসে কত বাঁচিচ্ছে? 1,500 টাকা। 1,500 টাকা, তাহলে বছরে কত? 18,000 টাকা। এই 18,000 টাকা বছরে যদি আল্লাহর পথে আপনি দান করেন, আপনার মর্যাদা কত বাড়বে জানেন? অপচয় থেকে রক্ষা পেলেন, দান করে আপনার সম্মান মর্যাদা আগের চাইতে অনেক বেশি হলো। আমি আপনাদের উপকার করলাম না ক্ষতি করলাম? তাও তো দেখবেন নামাজের পরে কিছু লোক উমরে দান করবে, এটা একটা আলোচনা হলে এক কথা লিত্তিনি সহ্য হয়, তো এক জিনিস লিত্তিনি খাওয়া তোমার সহ্য হয়? কথা শুনতে তোমার ভালো লাগে না, খাইতে ভালো লাগে খাঙ্গারে? এক জিনিস লিত্তিনি খাও কি জন্যে? আমি তো 7 দিন পরে একদিন এসে করছি, তুমি তো 7 দিন ধরেই খাচ্ছি। আর ও ঠিকা টানিয়া ধরে কি টানে, ও ঠিকা টানিয়া ধরে ও ঠিক ঢালাই ইঙ্গা করে কি? এটা কি রে? না এই অভ্যাসটা কি অভ্যাস? এগুলো তুই প্রতিদিন এটা তুমি ব্যবহার করবে, তোমার অসহ্য লাগে না। 7 দিন পরে একদিন না করছি, তাই করছি লিত্তিনি এই কথা সহ্য হয়, তো লিত্তিনি তোমার ওই অকাম করা সহ্য হয়? সম্মানিত ভাইয়েরা, যা বলতেছি তা আপনাদের কল্যাণের জন্য। যদি আপনার বিবেক থাকে, যদি আপনি সত্যি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকেন, কতক্ষণ আপনি যদি ভদ্র ঘরের সন্তান হন, কোনো বদ এবং অসৎ মানুষের সন্তান যদি না হন, আপনি ভালো বাবার সন্তান হলে, ভালো মায়ের পেট থেকে যদি হয়ে থাকেন, আপনি যদি স্বভাব ভালো হয়, তাহলে এই ভালো জিনিসটাকে ভালো বলে গ্রহণ করবেন। কথা ঠিক না? আপনি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকেন, ব্যবহারী তার বাবার পরিচয়, কি করেন আপনারা? ব্যবহারী এলাকা আছে না, ব্যবহারী বংশের। আপনি যে ব্যবহারটা করেন, মাঝে মধ্যে ভ্যাক করেন, আমি আপনাকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছি, আপনি উল্টো মুখে আমার কাদো ছিটা মারেন। কারণটা কি আপনার? আমি আপনার তো 10 টাকা চাচ্ছি যে বিড়ি সিগারেট টাকা যা বাঁচবে আমাকে দিও, আমি চাচ্ছি? আপনার জুমাত আপনি দেবেন, আপনার গ্রামে গরিব মানুষকে আপনি দেবেন, কথা ঠিক না? তারাও উপকার পাবে, আপনার পরকাল ভালো হবে, আপনার আইন কাম বাড়বে, অপচয় থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। আমি আপনার ভালো চাইলাম, আর আপনি আমার কাদর বিঘা মারেন, অত কাদো দানকা কি আছে? গতকাল আমি তাফসির করেছিল, সব ফেসবুকে দিয়েছি। আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন, ফেসবুকের আলোচনাগুলো শোনেন, পরিবারে শোনেন। আল্লাহর মেহেরবানি আমার আলোচনাগুলো সারা দেশ পাড়ি দিয়ে পৃথিবীর 58টা দেশে আমার আলোচনাগুলো পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ।
58টা দেশে পৌঁছে গেছে। তারা শুনতেছে আপনার এই জুমার আলোচনাটাও পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়, রেকর্ড হয়, পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়। বলেন তো আপনাদের সব হবে না?